আমার শখের সাদা রাজহাঁসটা আমাকে ছেড়ে চলে গেল, এই দুনিয়ার মায়া ত্যাগ করেও চলে গেল। তাহলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি কেমন আছি, আমার ভিডিওর অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন আমি কেমন আছি। তো আমার যে হাতের সাদা রাজহাঁসটা দেখতে পাচ্ছেন, আমার খামারের রাজা ছিল, আমার খামারের একমাত্র ব্রিডার, সে রাজা, সেই আজকে চলে গেল না ফেরার দেশে। ঘটনাটি গতকাল বিকেল 4টার দিকে ঘটেছে। তো আমাদের এদিকে কয়েকটা কুকুরের খুব উৎপাত হয়েছে, হিংস্র কুকুর, মানুষকে কামড়ায়, পশু পাখি কিছু থয় না। তো ছাগলকে কামড়ায়, পাথারে ছাগল থাকলে ছাগলে কামড়ায়, হাঁস মুরগি সব খায়। তো তারই শিকারে হয়েছে আমার দুটি হাঁস, আমার যে বড় সাদা রাজহাঁসটি সেটা, আর তার দুইটা বাচ্চা ছিল, তো বাচ্চাদের মধ্যে বড় একটা বাচ্চা। তো ওই দুইটাই ওর কবলে পড়ছে। বিকেলবেলা পাথারে ওরা ঘাস খেতে আসছিল, ওখানে কেউ ছিল না, তখনই এই ঘটনাটি ঘটেছে। তো আমি খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখি আমার সাদা রাজহাঁসটাকে ক্ষতবিক্ষত করছে, ও এখন মরণাপন্ন। আর একটা ওর যে বড় বাচ্চা ছিল সেটাকে একদম মেরেই ফেলছে। তারপর নিয়ে আসে আবার হলদি দিয়ে দিলাম, তো হলদি দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে সে মারা গেছে। আর এদিকে বাকি হাঁসগুলো ওদের সঙ্গীকে হারিয়ে ওরা একদম নিঃস্ব হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ওরা শুধু ওদের সঙ্গীকে খুঁজতেছে। তো এই ছাগলটা আবার নতুন কিনছি আমি, তো কেমন হয়েছে বলে যাবেন। আমার হাঁসগুলো নিথর দেহ হয়ে এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছি কয়েক ঘন্টা আগেও তারা চঞ্চল ছিল, আর এখন লাশ। আর এদিকে আবার ওই শয়তান কুকুরগুলো চলে আসছে এখানে খুঁজতে যে আবার হাঁসগুলো আছে কিনা। তো আবার খুঁজতে চলে আসছে, তারপরে আমি তাদেরকে তাড়ালাম। তো আপনারা ক্যামেরার সাথে দেখতে পাচ্ছেন যে কুকুরটা দৌড়ে চলে যাচ্ছে এদিক দিয়ে। ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা করে লাল কুকুর, ওই কুকুরটা শয়তান কুকুর। ওই শয়তান কুকুরটাই আমার দুইটা রাজহাঁসকে এভাবে লাশ বানিয়ে দিয়েছে। তো কি আর করব, ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। তাই এখন ওদেরকে আবার মাটি দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। এখানে ওদের জন্য গর্ত খুঁড়তে গিয়ে কোদাল ভেঙে গেল, তো আবার একটা নতুন কোদাল নিয়ে আসে, সেখানে খুঁড়তেছি গর্ত। আর দেখা হবে না আমার সাদা মানিকের সাথে। এখানে গর্ত করে আমি ওদেরকে পুঁতে দিলাম এখানে। তো এইভাবে যদি শিয়াল, কুকুর, তারপরে গাওরা, এগুলো হিংস্র প্রাণী যদি অত্যাচার করে তাহলে তো খামার টিকিয়ে রাখা একদম অসম্ভব হয়ে পড়বে। শখের হাঁসগুলোকে এইভাবে মাটির নিচে চাপা দিতে যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও যাদের খামার আছে তারা এইভাবে শখের জিনিসকে মাটি চাপা দিতে কতখানি কষ্ট হয় সেটা আপনারাও বোঝেন হয়তো, বা তারা আপনার কষ্টটা বুঝতে পারে। তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।